বেয়াদব এদের থেকে দূরে থাকবে। খবরদার, নবী ওলির সামনে যারা বেয়াদবি করে, বেয়াদবরা আগেও ছিল, 1400 বছর আগেও ওই বেয়াদবরা আমার নবীকে কষ্ট দিয়েছে। ওই মুনাফিকরা, কাফের মুশরিক তো এরা আছেই, ইসলামের দুশমন। এরা তো আর কাফের মুশরিক, এরা তো আমার নবীর কলমা পড়ে না। কিন্তু 1400 বছর আগে মদিনার মুনাফিক, মদিনার মুনাফিকরা এরা কলমা পড়েছে, নামাজও পড়েছে, এরা মসজিদের অভিষেকে আমার নবীর পিছনে নামাজ পড়েছে, জিহাদও দিয়েছে, যুদ্ধের ময়দানে হজও করেছে, আল্লাহর ঘরে তোয়াফও করেছে। এরা এক একজন বড় বড় কারি ছিল। তৎকালীন 1400 বছর আগে মুনাফিকদের সর্দারের নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে বড় কারি ছিল, বড় কারি ছিল। জুল হুয়াইসারা তমিমি, এরা তৎকালীন মদিনায় মুনাওয়ারায় মুনাফিকদের সর্দার ছিল। ওদের এক একজন বড় বড় আলেমও ছিল। ওদের কয়েকজনের নাম সহিহ বুখারীতে এসেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, জুল হুয়াইসারা তমিমি, পাক্কা মুসলমান করে, দাড়ি জুব্বা টুরি। কিন্তু সামনে আসলে নবীর পিছনে নামাজ পড়তো, আবার বাড়িতে গেলে ঘরে গেলে বন্ধু বান্ধবের সাথে যখন বসতো, মুনাফিক মার্কা মানুষের সাথে যখন বসতো, ওনাদের সাথে আড্ডা মারলে আমার নবী বদনামি করত। নাউজুবিল্লাহ বলেন না? ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, জুল হুয়াইসারা তমিমি, আবু জেহেল, এরা নাই, এদের বংশধর আছে না? এজিদ নাই, এজিদের বংশধর আছে না? এরাও দেখবেন আপনারা, এবার দেখবেন সুন্দর সুন্দর করে বয়ান করে, ওরে বাবার বাবা, তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর করতেছে, গালে সুন্দর দাড়ি, মাথায় চুড়ি, বক্তব্য বড় সুন্দর। এদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার উদ্বেগ দলের মানুষ ভর্তি হয়ে যায়। কিন্তু এরা আস্তে করে বক্তব্যের মাঝখানে আর করতে, যে সামনে কোরআন আছে, কোরআন সামনে নিয়ে বলে রে নবীটা আমাদের মতো, 10 জনের মতো। নবী কাউবয়, কাউবয় গরু চড়াই নিয়ে, কাউবয় মানে কিছু না, গরু চড়াই নিয়ে। নাউজুবিল্লাহ হয় না? নাউজুবিল্লাহ। সুযোগ পেলে বলে রে, এদের যখন সবাই ওই দলের মানুষ যখন থাকে, আর নবী তো মরে মাটির সাথে মিশে গেছে। ওই বেয়াদবরা কিছুদিন আগে, কয়েক বছর আগে, উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা, মা খদিজার সাথে আমার নবীর বড় বিবি, সারা বিশ্বের ইমানদারের বড় আম্মা উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা শান বেয়াদবি করেছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম যখন ফেসবুকের মধ্যে লেখালেখি শুরু করে দিল, প্রতিবাদ করলো, ওই বেয়াদব বাধ্য হয়ে আবার তওবা করেছে, আবার অনলাইনে তওবা করেছে। তুমি বারবার বেয়াদবি করবা, বারবার তওবা করবে, এটা তো তুমি কোরআন হাদিস দিয়ে ঠাট্টা করতেছ। এই জন্য এটা সারা মাযহাবের ফতোয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। যারা নবী ও আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে, আল্লাহ জাল্লা শানুর শানে যারা বেয়াদবি করে, ইচ্ছাকৃত জেনে শুনে কোরআন হাদিস পড়ে, তারা মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা মারদুদুন ওয়া লাম ইউসতাতা। এরা মালউন হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, ঈমান থেকে ঈমান ক্যান্সেল হয়ে যায়, তাদের তওবা কবুল হবে না। কারণ সে কোরআন হাদিস পড়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করছে।